আমেরিকা এবার রাশিয়া অ্যাক্ট নামাতে চলেছে। এটা স্পন্সর করছে লিন্ডসে গ্রাহাম, যিনি নর্থ ক্যারোলিনা রিপাবলিকান সেনেটর, বাট এটাতে বাইপার্টিসান সাপোর্ট আছে, অর্থাৎ এই বিলটা পাস হয়ে যাওয়ার চান্স পায় অলমোস্ট 100%। এই বিলটার ফলে যে কোনো দেশ যারা রাশিয়ান ক্রুড কিনছে তাদের ওপর 500% ট্যারিফ লাগবে, অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া এবং চায়নার আমেরিকাতে এক্সপোর্ট করার সম্ভাবনা জিরো যাবে। সবচেয়ে যেটা মারাত্মক ব্যাপার, যে এখনও পর্যন্ত যে ট্যারিফটা ট্রাম্প লাগিয়েছিল ইন্ডিয়া স্পেসিফিক, সেটাতে ফার্মাসিউটিক্যাল এবং সফটওয়্যার বাদ ছিল, অর্থাৎ $220 বিলিয়ন যে ইন্ডিয়া ইউএসকে এক্সপোর্ট করে, তার মধ্যে শুধু 50 বিলিয়ন এফেক্টেড হয়েছিল, 150 বিলিয়ন এফেক্টেড হয়নি। কিন্তু রাশিয়ান অ্যাক্ট পাস হয়ে গেলে সবগুলো এফেক্টেড হবে। তবে ভয়ও আছে যে চায়না আবার রেয়ার আর্থ হয়তো দেবে না ইউএসএকে, তো সেই নিয়ে চায়না হয়তো ইউএসের সাথে কিছু নেগোশিয়েট করতে পারে, কিন্তু ইন্ডিয়ার কাছে কোনো নেগোশিয়েটিং টুল এই মুহূর্তে নেই। তো এখন যেটা দেখা যাচ্ছে যে রাশিয়ান ক্রুডের 38% ইন্ডিয়া পরিশোধন করে, 50% হচ্ছে চায়না করছে। এবং যেটা দেখা যাচ্ছে ইউএস চাইছে পুরোপুরি যে রাশিয়া থেকে কেউ যাতে তেল না কেনে। তো পুরো ব্যাপারটার মধ্যে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে এই যে রাশিয়া এবং ইউক্রেনকে প্রেসিডেন্ট ট্রাম্প পিস করার, একটা শান্তি চুক্তি করার চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে পুতিন সেখানে রাজি হচ্ছেন না। সুতরাং পুতিনকে একটা চাপ দেওয়ার দরকার ছিল, এবং মোটামুটি সবাই বুঝতেই পারছি যে পুতিনকে চাপ দেওয়া যাচ্ছে না, কারণ পুতিনের পেছনে চীন এবং ভারতের সাপোর্ট আছে, তো ওটাকে কাট করার চেষ্টা করছে। সেকেন্ড হচ্ছে এখন যে ভেনেজুয়েলার প্রচুর ক্রুড অয়েল আমেরিকার হাতে এসছে, তো হঠাৎ করে প্রচুর ক্রুড অয়েল এখন পৃথিবীতে অ্যাভেলেবল। তেলের দাম তো লাফিয়ে লাফিয়ে কমছে, আমি জানি না ভারতে কতটা কমছে, বাট এখানে তো তেলের দাম অনেক কমে যাচ্ছে। তো এখন মুশকিল হচ্ছে যে এই তেলগুলো তাহলে বেচবে কাকে? বেচতে তো হবে সেই সবচেয়ে বড় মার্কেট তো ইন্ডিয়া এবং চায়না, এবং তারা যদি রাশিয়ান ক্রুড সস্তায় কেনে তো তাহলে ভেনেজুয়েলার তেল কে কিনবে, রাইট? তো সুতরাং রাশিয়ান ক্রুড, তো এখানে যেটা হচ্ছে সেটা এখানে এক ঢিলে প্রায় তিনটে পাখি মারা যাচ্ছে। এক হচ্ছে ভেনেজুয়েলার তেল বেচার একটা সুযোগ হয়ে গেল, কারণ এটা আমার যেটা মনে হচ্ছে যে অবভিয়াসলি 500% ট্যারিফ মানে তো মানে ইন্ডিয়ার ইকোনমি পুরো তছনছ হয়ে যেতে পারে। মানে যারা ভাবছেন, আমি জানি প্রচুর ভক্তবৃন্দ আছে যাদের ধারণা যে ইউএস এক্সপোর্ট ছাড়া ইন্ডিয়া বাঁচতে পারে, বাট 220 বিলিয়ন ইউএস এক্সপোর্টের পর জাস্ট গিভ ইউ সাম স্ট্যাটিস্টিক্স, যে ইন্ডিয়া ইউএসএতে 220 বিলিয়ন এক্সপোর্ট করে। তারপর নেক্সট এক্সপোর্টারকে ইন্ডিয়ার ইউরোপিয়ান ইউনিয়ন, মানে আমি সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ আমি ধরে দিচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়নে ইউএসের এক্সপোর্ট সফটওয়্যার সব কিছু মিলে ওই 50-60 বিলিয়নের কাছাকাছি, তো 1/4 অফ ইউএস, ঠিক আছে? আমি একটা কান্ট্রি ধরলে হয়তো কয়েক বিলিয়ন ডলার আসবে। সো ন্যাচারালি মানে একদিকে ইন্ডিয়ার সমস্ত এক্সপোর্ট টু ইউএসএ ভার্সেস যদি ইন্ডিয়ার সমস্ত এক্সপোর্ট টু আদার কান্ট্রি করা যায়, হ্যাঁ, তাহলেও বুঝতে পারবেন যে ইউএস ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, মানে বিশাল। আমি নাম্বারটা বলতে পারছি না, মোস্ট লাইকলি আমার এখন যা মনে হচ্ছে 30-40% অফ দ্য টোটাল ইন্ডিয়ান এক্সপোর্ট। তো হঠাৎ করে যদি 30-40% টোটাল এক্সপোর্ট ইন্ডিয়ার গিয়ে হয়ে যায়, রুপিজের দাম তো ফল করতে করতে 150-তে চলে যাবে। তো অদ্দূর পর্যন্ত গড়াবেন, আমি পেটি শিওর যে নরেন্দ্র মোদীর সাথে মোদির কোনো চুক্তি হয়ে যাবে। তার কারণটা হচ্ছে এখানে এটাতে প্রত্যেকের মধ্যে একটা উইন উইন খেলার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে এই যে মানে আমি যেটা বললাম, একটা তো হচ্ছে ভেনেজুয়েলার ক্রুড অয়েল বিক্রি করা, আর একটা যেটা ট্রাম্প চাইছে সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া এবং চায়নার সাথে চায়নাকে রাশিয়ার থেকে নিয়ে এসে নিজের অ্যালাইনমেন্টে নিয়ে আসা। সেটাতে খুব একটা সফল হচ্ছে না। তো দিস ইজ অ্যান অ্যাক্ট, এবং এটাতে হলে যেটা হবে, যেটা আমার ধারণা সি জিনপিংকে এবং নরেন্দ্র মোদীকে ট্রাম্প বলবে যে দেখো ভাই, সিচুয়েশনটা খুব সিম্পল, তোমরা রাশিয়ান অয়েল কিনলে তো আমি রাশিয়াকে শান্তি চুক্তিতে বসাতে পারছি না, তোমরা কেনা দুদিনের জন্য বন্ধ করো, তাহলে রাশিয়া শান্তি চুক্তিতে বসে যাবে। রাশিয়া শান্তি চুক্তিতে বসার পর তারপর তোমরা ক্রুড অয়েল কেন। কিন্তু মুশকিল হচ্ছে রাশিয়া একবার শান্তি চুক্তি করে দিলে তখন রাশিয়ান অয়েল স্যাংশন হবে না, সেক্ষেত্রে রাশিয়া এখন যে দামে ইন্ডিয়াকে দিচ্ছে সেই দামে তেল পাবে না, তো বি মোর। বাট এনিও তেলের দাম এমনিতেই কমে গেছে, সো ইটস নট গোয়িং টু ম্যাটার এনিমোর। তো যে যাই হোক না কেন, এটা একটা ভারতের অলরেডি শেয়ার মার্কেটে আমি শুনছিলাম এফেক্ট এসছে। আমি জানি না, আমি পুরো দেখিনি যে কতটা শেয়ার মার্কেটে এফেক্ট হয়েছে এই ঘোষণার পর। বাট আমার ধারণা এটা অতদূর যাবে না, এটা মিটমাট হয়ে যাবে। মোস্ট লাইকলি যেটা হচ্ছে পুতিনকে শান্তি চুক্তিতে বসানোর জন্য এই চাপটা দেওয়া হচ্ছে, এবং ট্রাম্প কি করছে। তো বাদে একটা ব্যাপার হচ্ছে কি, ট্রাম্প এখন ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য ইউএস মিলিটারি ক্যাপেবিলিটি। আরও একটা ডিক্রি ট্রাম্প করেছে, যেটা হয়তো ভারতের পেপারে আসেনি।
ও বলেছে যে যত ইউএসের ডিফেন্স কোম্পানি আছে এই ডিফেন্স কোম্পানিগুলো আমেরিকার মিলিটারি থেকে প্রচুর টাকা লাভ করছে, কিন্তু মিলিটারি R&Dতে ইনভেস্ট করছে না, যার জন্য ইউএস মিলিটারি চায়নার থেকে পিছিয়ে যাচ্ছে। ট্রাম্প এটা হারে হারে টের পেয়েছেন, বোধহয় ওর অ্যাডভাইজাররা বলেছেন, ইটস অ্যাবসলিউটলি 200% ট্রু। ও পরিষ্কারভাবে কালকে যে ডিক্রিটা দিল সেটা হচ্ছে এই যে মিলিটারি যে কোনো মানে যেগুলো আমেরিকান মিলিটারি কন্ট্রাক্টর, তারা কোনো বোনাস, স্টক বাইব্যাক, অর্থাৎ কোম্পানি ইউএসের অস্ত্র বেচে, মানে আমেরিকার অস্ত্র কোম্পানিগুলো যে লাভ, বিপুল পরিমাণ লাভ করছে, সেই লাভের ট্রাম্প দাবি করছে সব টাকা তোমাকে এখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে লাগাতে হবে, যাতে আমরা চায়নার থেকে পিছিয়ে না যাই। এবং তুমি ওই দিয়ে তোমার নিজের পকেট, এক্সিকিউটিভরা নিজের পকেট ভ্যারি করতো ডিফেন্স কোম্পানিগুলো, সেটা করা যাবে না। তার জন্য একটা ডিক্রি এনেছে, অর্থাৎ ডিফেন্স কোম্পানিগুলোর এক্সিকিউটিভরা কত টাকা নিতে পারবে, কত স্টক বাইব্যাক করতে পারবে, তাদের রেমুনারেশনের উপর ট্রাম্প স্ট্রিক্ট কন্ট্রোল করছে। বলছে না, তোমরা যে টাকা আমার কাছ থেকে লাভ করছো পুরো টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ঢেলে প্রমাণ করো যে তোমরা চায়নার থেকে পিছিয়ে পড়ছো না। বিকজ ট্রাম্প যেটা বুঝতে পারছে, আজ থেকে 10 থেকে 20 বছর বাদে কিন্তু ইউএসের ওয়ার টেকনোলজি চায়নার থেকে পিছিয়ে যাবে, তখন কিন্তু আজকে এই যে এখন ছড়ি ঘোরাচ্ছে এটা করতে পারবে না। তো তাই জন্য ট্রাম্প এই যেগুলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে তাদেরকে স্ট্রিক্ট নির্দেশ দিয়েছে, তোমরা যে নিজেদের পকেট ভরছো আমার আর লাভ করে চলবে না, পুরো টাকা তুমি এখন তোমাকে ডিফেন্স R&Dতে ব্যাপক পরিমাণে তুমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ঢালো। এটা আমি বলবো ভালো দিক এই জন্যে যে ট্রাম্প এটা বুঝতে পেরেছে যে বেসিক্যালি আমেরিকান ওয়ার এফোর্ট থেকে কিছু এক্সিকিউটিভের পকেট ভারী হয়, তাতে আমেরিকার অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। কারণ এই যে বিপুল পরিমাণ লাভ তারা করছে, সেটা করে আমেরিকার তো এই যে এত দাদাগিরি করতে পারছে ট্রাম্প, তার একটাই মাত্র কারণ যে ইউএস মিলিটারিতে এখন এগিয়ে, কিন্তু এটা 10 বছর বাদে আর থাকবে না গ্যারান্টিড, যেভাবে চীন এগোচ্ছে। তো সেইটা যে ট্রাম্প বুঝে যে একটা ইউনিভার্সাল অর্ডার করেছে যে না, তুমি সমস্ত R&D তুমি টাকা তুমি করো, এবং এটা এমন একটা দিয়েছে, আমি জানি যে ডেমোক্র্যাটরা আসলে এই পলিসি চেঞ্জ হবে না, কারণ ডেমোক্র্যাটরা এক্সিকিউটিভদের হাই পেড এগেনস্টে। তো দিস ইজ ভেরি গুড যে অ্যাটলিস্ট ইউএসএতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ব্যাপক এখন ইনভেস্টমেন্ট হবে, কিন্তু মুশকিল হচ্ছে করবেটাকে। এই জন্য তো ব্যাপক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, সেগুলো তো সবই ইন্ডিয়ান আর চাইনিজ। তো ইন্ডিয়ান আর চাইনিজ স্টুডেন্টদের এদেশে আসার পথ খুলে না দিলে, যেটা H1Bটাকে ঠিকঠাকভাবে যদি আবার রিয়ালাইন না করতে পারে, তো সেই H1B তো মিলিটারি কাজ করা যায় না। তো যাই হোক, দিস ইজ গুড ফর দ্য ইউএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অল আদার স্টাফ, বাট দ্য ফ্যাক্ট ইজ যে জিও পলিটিক্স কিন্তু ট্রাম্প পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে।